রাসূল বলছে ইহুদিদের সাথে তোমাদের কিচ্ছু যেন না মিলে, একটা রোজা যেন না মিলে জন্য 2টা রোজা করে দিয়েছেন। রাসূল বলে দিয়েছেন তাদের সাথে মহব্বত রাখলে তোমার তাদের সাথে হাসর হবে। আপনার ছেলে আমার ছেলে ওই জালেমদের প্রেমে পাগল হইয়া, আপনার ছেলে আমার ছেলে নিজের জীবনটা উৎসর্গ করে দিচ্ছে। বলেন তো মুসলমানের ঘরে জন্ম নিলে কোনো মুসলমান এই কাজ করতে পারে? আপনি আমি ফিলিস্তিনের জন্য কাঁদি, আল্লাহর কাছে দোয়া করি আপনার আমার সন্তান ওই ফিলিস্তিনেরকে যারা হত্যা করছে, ফিলিস্তিনিদেরকে যারা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তাদের প্রেমে পাগল হয়ে লাফালাফি করে। আবার কেউ পতাকা লাগাইতে গিয়ে গাছের মধ্যে কারণ শটকায় মারাও যায়। আদর্শিকভাবে মুসলমানদের মতো অধপতন দুনিয়াতে আর কোনো জাতি বর্তমানে নাই। আদর্শিকভাবে মুসলমানদের মতো অধপতনে আর কোনো জাতি নাই। ইহুদি আর খ্রিস্টানরা, হিন্দুরা আমাদের কোরবানির ঈদের মধ্যে আসে না? আসে? কোরবানির দিন আমাদের সাথে গরু জবাই করে? কেউ করেনি? বরঞ্চ তারা প্রত্যেক বছর তারা কোরবানির আগে ওরা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ তারা সংবাদ সম্মেলন করে বাংলাদেশে যেন প্রকাশ্যে গরু জবাই না করা হয় এমন স্লোগান তোলে। আর মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নেয়, বাবা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, বোন মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে দুর্গা পূজায় হিন্দুদের সাথে প্রসাদ খায়। খায় কি খায় না? তো আমাদেরকে তারা হত্যা করবে না, আমাদেরকে তারা জবাই করবে না, কাদেরকে করবে? আমাদের তো কোনো আদর্শ নাই, আমাদের ভিতরে কোনো চেতনা নাই, মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। আমার রাসূল শিখিয়েছে ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানিও না, এরা তোমাদের বন্ধু হতে পারে না, এরা তোমাদের শত্রু। আর আমরা এদের জন্য রাতকে রাত লাফালাফি করে এদের খেলা চাই, এদের জন্য গাছে ঘরে বাড়ির মধ্যে এদের পতাকা আমরা উত্তোলন করি। এর চাইতে অধপতন এই জাতির জন্য আর কিচ্ছু হতে পারে না। এভাবে আমরা আদর্শিকভাবে অধপতন হয়েছি, অন্য কোন জাতি আদর্শিকভাবে এভাবে অধপতন হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ইহুদিরা যদি একটা রাখে তোমরা 2টা রাখবা। ইহুদিরা যে কোনো কাজ করবে, খ্রিস্টানরা যে কাজ করবে তোমরা সেই কাজের মুখালাফাত করা, এটাই তোমাদের ঈমানি দায়িত্ব। এখন তারা যা করে আমরা সেটার পিছনে পিছনে দৌড়াই। তারা আমাদের সাপোর্ট নিয়ে, তারা আমাদের জনসমর্থন নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিস্তীর্ণ করে দেওয়ার সমস্ত নীল নকশা আঁকে, আর আমাদের যুবকরা তাদের জন্য জীবন দেয়। কত সুন্দর! খুব আফসোস লাগছে ওই দিন যে ছেলেটা আর্জেন্টিনারে মিছিল করতে করতে গাড়ির নিচে পড়ে জীবন্ত একটা মুসলমানের সন্তান মারা গেল। কই গেলি তুই? কই গেলি? যাবি কই? এর পরে কি হবে? কার পতাকা গায়ে দিয়ে মারা গেলি? যদি এমন হতো ইসলামের জন্য মারা গেছে, যদি এমন হতো কোরআন পড়তে পড়তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, যদি এমন হতো মসজিদে আসার সময় গাড়ি বাড়ি দিয়ে মারা গেছে, তার জীবন ধন্য। যদি এমন হতো সেজদা অবস্থায় মারা গেছে, তার জীবন ধন্য। এর চাইতে বড় পাওয়ার কিচ্ছু হতে পারে না। কিন্তু মুসলমানের সন্তান ইহুদিদেরকে নিয়ে উৎসব করতে গিয়ে গাড়ির নিচে পড়ে মারা যায়। ওই মুসলমানের সন্তান জান্নাতে না জাহান্নামে, এটা আপনারাই বলতে পারেন।